স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম বাতিলের হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে দুর্নীতি দমন কমিশনের করা লিভ টু আপিলের শুনানি আজ। প্রধান বিচারপতি ডক্টর সৌদ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হবে। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে দুদক গত ৫ই মার্চ সুপ্রিম কোর্টে এ আবেদন দাখিল করে ৫,৪৫২ দিন বিলম্ব মৌকুফ করে শুনানির দিন ঠিক করে সর্বোচ্চ আদালত। ২০১০ সালের ১৩ই এপ্রিল হাইকোর্ট এক রায়ে শেখ হাসিনার বিরুদ্ধে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা বাতিলের রায় দেয়। খুলনায় এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগ ২০০৭ সালের ২রা সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলাটি করেছিল দুদক। সারা দেশে ডেঙ্গুর ছোবল থেকে নিস্তার পাচ্ছে না শিশুরাও। চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে ১ থেকে ১৫ বছর বয়সী ৩,০০০-এর বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত শিশুর ক্ষেত্রে বিপজ্জনক চিহ্ন দেখা দিলেই দেরি না করে হাসপাতালে ভর্তি করার পরামর্শ চিকিৎসকের। মাত্র ১১ মাস বয়সী শিশুটি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে শিশু হাসপাতালে। তার মতো নানা বয়সী শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে রাজধানীর এই হাসপাতালটির ডেঙ্গু ওয়ার্ডে। হঠাৎ করে একবার দেখি যে শরীর, হাত পা, মাথা অনেক গরম হয়ে গেছে। হসপিটালে নিয়ে পরে করলাম, রক্ত পরীক্ষা টেস্ট করলাম, তখন ধরা দিল যে ডেঙ্গু হয়েছে। ওর দেখতেছে প্লাটিনা ভালো ছিল, এর ভিতরে আর ওর জ্বর নাই। ৭২ ঘন্টা সময় দিছিল, এখন কালকে আমাদেরকে রিলিজ করে দিবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১৫,০০০ ছাড়িয়েছে, মৃত্যু ৫৬ জনের। এদের মধ্যে ৩,১৮৭ জন শিশু ডেঙ্গু আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৮ জনের। চিকিৎসকের মতে, শিশুর জ্বরের সঙ্গে তীব্র মাথা ব্যথা, বমি, খাবারে অরুচি ও ডায়রিয়া এমন লক্ষণ থাকলেই ডেঙ্গু সন্দেহ করতে হবে। প্রথম দিন থেকেই হাত পা ব্যথা করবে, শরীর ব্যথা করবে, চোখ ব্যথা করবে, মাথা ব্যথা বন্ধ করে ৩-৪ দিন পরে হঠাৎ করে যদি তার বেশি পেট ব্যথা করে বা বাচ্চা একেবারে খাওয়া বন্ধ করে দিচ্ছে, কিছুই খাচ্ছে, নেতে পরে ৮-১০ ঘন্টা পেশাব হচ্ছে না, এরকম ক্ষেত্রে কিন্তু বাসায় থাকা ঠিক হবে না। চিকিৎসকরা জানান, ডেঙ্গুর ক্ষেত্রে জ্বর ভালো হওয়ার ২৪ থেকে ৪৮ ঘন্টা পর রক্তচাপ কমে রোগী শকে চলে যেতে পারে। ৫ থেকে ৭ দিনের মাথায় প্লাজমা লিক হতে পারে, অর্থাৎ শরীরে যে আমার শিরা আছে, ভেইন, ওইখান থেকে প্লাজমা লিক হয়ে আমাদের শরীর স্পেসের ভিতরে ঢুকে যায়। প্রেশার কমে গেলে সে শকে চলে যাবে, এই জন্য বাচ্চা তখন খারাপ হতে পারে। জ্বর হলেই রোগ নির্ণয় সহ নিয়মিত ফলো আপ করানোর পরামর্শ চিকিৎসকের। ৪-৫ দিনের মাথায় বাচ্চা খারাপ কোনো লক্ষণ দেখা দেয়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে 3 স্থানে ধসে গেছে বান্দরবানের সুয়ালকলামা সড়ক। তাতে সড়কটি দিয়ে যান চলাচল প্রায় বন্ধ। দুর্ভোগে পাহাড়ের কয়েক হাজার বাসিন্দা। ঝুঁকি নিয়ে ছোট যানবাহন চলাচল করলেও রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। দ্রুত সড়কটি মেরামতের দাবি বাসিন্দাদের। ২ বছর আগে বান্দরবানে তৈরি করা হয় সুয়ালকলামা সড়ক। তাতে সদর উপজেলা থেকে লামায় যাওয়ার পথ সহজ হয়। কিন্তু গত বছর বর্ষায় সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। সে সময় সংস্কার না করায় গত কয়েকদিনের বৃষ্টিতে সদর উপজেলার টঙ্কাবতী ইউনিয়নের হেডব্যান্ডপাড়া এলাকার 3টি স্থান ধসে যায়। সড়কটিতে বিশাল খাত তৈরি হয়, প্রায় বন্ধ যান চলাচল। দুর্ভোগে 2 উপজেলার হাজারো বাসিন্দা। সামনে তো বৃষ্টি আসবে, বৃষ্টি আসার পরে রাস্তা পুরো ভেঙে যাবে। বড় বড় গাড়ি যাতায়াতের বন্ধ, মোটামুটি আমাদের সিএনজি চলতেছে, মালামালের গাড়ি বন্ধ। সড়কটি ভেঙে যায়, পর্যটন ও ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে বলে জানালেন স্থানীয় ইউপি সদস্য। প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা ভেঙে গেছে, এখানকার জনসাধারণ যাতায়াত অনেক কষ্ট হয়। এই গাড়ি থেকে ফলফ্রুট কিছুতেই নিতে পারছি না। সড়কটি সংস্কারে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে বলে জানালেন বান্দরবান এলজেইডির নির্বাহী প্রকৌশলী। আমাদের লোকজন এবং আমরা নিজেও সাইট ভিজিট করেছি এবং আমরা প্ল্যাটফর্ম তৈরি করতেছি। সদর দপ্তরকে জানানো হয়েছে, এটা বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা দ্রুত মেরামতের ব্যবস্থা নিচ্ছি। মানুষের দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কার করা হবে প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। বানের তোড়ে মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় ফেনীর পরশুরাম, সোনাগাজী ও দাগনভুয়া। সেই পানি নেমে গেছে, তবে দুর্ভোগ কাটেনি ফেনীর বন্যা দুর্গত মানুষের। জেলা প্রশাসনের তথ্য মতে বন্যায় জেলায় কমপক্ষে ১.৫ লাখ মানুষ পানিবন্দী হয় এবং ১,০০০-এর বেশি ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। জেলায় কৃষি, প্রাণী ও মৎস্য খাতে ক্ষতি ছাড়িয়েছে কোটি কোটি টাকা।
ফেনীর পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের উত্তর শালধর গ্রামের মুহুরী নদীর পাড়ের বাসিন্দা চাপারানী শীল। স্বামী প্রবাসী, 2 কন্যাকে নিয়ে ছোট সংসার। 8 জুলাই মুহুরী নদীর বাঁধ ভেঙে বন্যার পানি ঢুকে পড়ে চাপারানী শীলের বাড়িতে। মুহূর্তেই তলিয়ে যায় তাদের ঘর, তাদের জায়গা হয় আশ্রয় কেন্দ্রে। সেখানে 4 দিন কাটানোর পর রবিবার ফেরেন বাড়িতে। তবে লন্ডভন্ড বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই। এখন জোড়াতালি দিয়ে চলছে তাদের ঘুরে দাঁড়াবার চেষ্টা। আমাদের সব নিয়ে গেছে, ঘরে কিছু বাঁচাতে পারে নাই। খাট, আলমারি, সব চুলা, সব নিয়ে গেছে। এ এলাকায় চাপারানীর মতো আরো 6টি পরিবার বন্যায় ঘর হারিয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন। 3 জনের বস্ত্র ছাড়া এখন কিছুই নিতে পারিনি। নিজের বাড়ি, নিজের ঘর সব কিছু আমরা নিয়ে গেছে। রাস্তার উপরে টিনা জল উড়ে গেছে, আমরা ছেলে মেয়েরা বাঁধতে গেছে। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে বেঁচে থাকার জন্য এক নতুন যুদ্ধে এসব দুর্গত মানুষ। বন্যার পানি নেমে গেলেও নতুন সংকটে তারা। এদিকে দাগনভূঞা ও সদর উপজেলার প্লাবিত এলাকা থেকে কমতে শুরু করেছে পানি। তবে অনেক এলাকায় এখনো নেই বিদ্যুৎ। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে 137টি গ্রাম প্লাবিত হয়েছিল। এর মধ্যে 121টি গ্রাম থেকে নেমে গেছে পানি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যায় ফেনী জেলায় কমপক্ষে 1.5 লাখ মানুষ পানিবন্দী হয় এবং 1000-এর বেশি ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতি হয়েছে ফসল, প্রাণী সম্পদ, সড়ক, সেতু ও শিক্ষা প্রতিষ্ঠানের। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে না, এর পাশাপাশি রিভার ম্যানেজমেন্টটিও করতে হবে। মানব সৃষ্ট কারণে যদি পানির প্রবাহ বাধাগ্রস্ত হয় সেটিও নির্মূলের জন্য আমরা কাজ করব। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, এবার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরামে 19টি ও ফুলগাজীতে 17টি সহ মোট 36টি স্থানে ভেঙেছে। ডিভিসি নিউজ ডেস্ক। গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্যকেন্দ্রটি শুধু নামেই হাসপাতাল। এখানে নেই কোনো চিকিৎসক কিংবা পর্যাপ্ত ওষুধ। প্রায় 2 যুগ আগেই বন্ধ হয়ে গেছে হাসপাতালে রোগী ভর্তির ব্যবস্থা। পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে দুর্ভোগে এলাকাবাসী। গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পার্বতীপুর মৌজায় 6 একর জমির উপর পাকিস্তান আমলের একটি প্রকল্পের আওতায় 10 বেডের এই হাসপাতালটি স্থাপন করা হয়। সে সময় ওই হাসপাতালে 2 জন চিকিৎসক সহ বিভিন্ন পদে 23 জন কর্মকর্তা কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। স্বাধীনতার পরও স্বাস্থ্যকেন্দ্রটির উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো 2010 সালে চিকিৎসকের অভাবে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘদিন অযত্ন অবহেলায় হাসপাতালের অবকাঠামোর জরাজীর্ণ দশা। প্রায় জনশূন্য হাসপাতাল এলাকা রাতে পরিণত হয় বখাটেদের আড্ডাখানায়। আমরা গরিব মানুষ, আমরা গাইবান্ধা যাবার পাই না, রংপুর যাবার পাই না, আমার টাকা পয়সা নাই, আমরা এখানেই হলো যা চিকিৎসা চাই। কোনো ডাক্তার নাই, অল্প আনা ওষুধ আনে কলে শেষ হয় আগে। এখানে বখাটে ছেলে পেলে সারাদিন ঘুরে বেড়ায় সম্পূর্ণ হসপিটালে, আবার রাত্রে চুরি করে নিয়ে যা জিনিস হাসপাতালে যা জিনিস আছে আমাদের বাজেট অনুসারে যে ওষুধগুলো আসে সেটুকু ওষুধে আমাদের মেকআপ দেওয়া যায় না। আউটডোরে কাজগুলো চলছে, তবে এই মুহূর্তে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সব জায়গাতেই চিকিৎসকের সংকট থাকার কারণে ওখানে মেডিকেল অফিসার দেওয়া হয়নি। চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, কাগজে কলমে 15 জন স্টাফ থাকার কথা থাকলেও আছে 10 জন। আর জনপ্রতিনিধি বলছেন হাসপাতালটির কার্যক্রম চালু হলে উপকৃত হবে হাজারো মানুষ। সরকার যদি একটু দৃষ্টি দেয় তাহলে এই হাসপাতালটি সচল হলে শুধু আমাদের গাইবান্ধা রামচন্দ্রপুর ইউনিয়ন না, এখানে বেশ কয়েকটি ইউনিয়নের উপকার হতো এবং অসহায় লোকজন সেবা পেত। দ্রুত স্বাস্থ্যকেন্দ্রটি পুরোপুরি চালুর দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।